আমি এক কথায় এটাও বলবো যে পড়ালেখা আসলে করতে হবে, পড়ালেখা ছাড়া আর কোনো বিকল্প নেই। তার জিপিএ কি এটা জিজ্ঞেস করে না, সে কি জানে, কতটুকু জানে, দক্ষতার গুরুত্বটাই সেখানে বেশি দেওয়া হচ্ছে। বেকারত্ব সমাধানের জন্য আমি এক কথাই বলতে চাই যে আসলে আমরা পড়াশোনা করে সবাই চাকরির পিছনে দৌড়াই, কিন্তু আসলে সবাই কি চাকরি করতে পারি? মনে হয় পারি না। এই জন্য আমাদের নিজেদের মতো করে কাজ খুঁজে নিতে হবে, বা আমরা যেই কাজটা ভালো পারি সেই কাজে আমাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে নিজেদেরকে। তাহলেই হয়তো বেকারত্ব থেকে আমরা সমাধান আসতে পারবো। পড়ালেখার মান, আমি এক কথায় এটাও বলবো যে পড়ালেখা আসলে করতে হবে, পড়ালেখা ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের সমাজে এখন পড়াশোনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আমি পড়াশোনার কিছুই দেখতে পাচ্ছি না। পরীক্ষার বিষয়েও এই একই অবস্থা, বা বাচ্চারা স্কুলে যেতেই চাচ্ছে না, পড়ালেখা বলতেই নেই। তো আমার মনে হয় পড়াশোনা করতে হবে। আমরা আগে যে পড়াশোনার সিস্টেমে ছিলাম, আমার মনে হয় ওই সৃজনশীলতা অনেক ভালো ছিল। আমার মতো করে আমি বলছি আর কি। তো আমরা আবার সেই পড়াশোনায় ফিরে যেতে চাই, এবং আমরা পড়াশোনা করতে চাই। আমাদের বাচ্চাদেরকে যেভাবে পড়াশোনা করতে চায়, যে সাবজেক্টে যার মেধা যেরকম, তাকে সেভাবে তৈরি করা উচিত বলে আমি মনে করি। চাকরিতে অভিজ্ঞতা এবং দক্ষতা এটা তো যথেষ্ট পরিমাণে দরকার। বিশেষ করে আমরা দেখি যে বেসরকারি যে কাজগুলোতে দেখি, বেসরকারি সংস্থাগুলোতে দেখি বা এনজিওগুলোতে দেখি, যেখানে আসলে বেতনের হারটা অনেক বেশি, সেই জায়গাগুলোতে কিন্তু তারা কিন্তু এই দক্ষতার গুরুত্বটা অনেক বেশি দিয়ে থাকে। এবং আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রেও আমরা যেখানে দেখি যে শিক্ষা ব্যবস্থা কি, এটা তার জিপিএ কি এটা জিজ্ঞেস করে না, সে কি জানে, কতটুকু জানে, দক্ষতার গুরুত্বটাই সেখানে বেশি দেওয়া হচ্ছে। এই জন্য আমি মনে করি যে দক্ষতার অবশ্যই অনেক গুরুত্ব আছে, এবং সেই শিক্ষাটার প্রয়োজন আছে এবং দক্ষতার প্রয়োজন আছে। আমরা চাকরি করি আর যেটাই করি, আমাদের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া আমার মনে হয় কিছুই নেই। অভিজ্ঞতা সবার আগেই দরকার। তো এখানেও আমরা বেছে নিতে পারি যে আমরা আসলে কোন কাজটা ভালো পারি, সেই কাজের উপরেই আমরা সেই ভাবে ডিসিশন নিয়ে সেভাবে সামনে এগোতে পারি। স্কিল ডেভেলপমেন্টের জন্য আসলে যে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়া দরকার বা শিক্ষার্থীদের জন্য সে যেটা দরকার সেটা অবশ্যই করা উচিত। বাংলাদেশের আসলে আমরা দেখি যে একটা বিশাল বৈষম্য কিন্তু এখানে কাজ করে। এই বৈষম্যের জায়গাটা হচ্ছে এরকম গ্রাম এবং শহর কেন্দ্রিক শিক্ষার্থীদের, যে তারা সেখান থেকে যা পায় সেটার থেকে কিন্তু দেখা যায় যে গ্রামের একটা ছেলের একটা জিপিএ 5 পেলো, বাট একটা শহরের একটা ছেলে জিপিএ 5 পেলো, তার জ্ঞানের যে পরিধি এটা এই গ্রামের ছেলেটা এবং শহরের ছেলেটা একরকম হয় না। এই দিক থেকে এই পরিবেশের যে ইয়াটা, সেটা কিন্তু আসলে তাদের অনেক বেশি থাকে। এই কারণে আমি মনে করি যোগ্যতম প্রতিষ্ঠান বা উন্নত প্রতিষ্ঠান বা ভালো প্রতিষ্ঠান, এই ভালো প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশে একযোগে না হলে গুণগত মান সারা বাংলাদেশের লেখাপড়ার মান একরকম হবে না। এটা ডেভেলপমেন্ট প্রয়োজন। আমি আগেও বলেছি যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া কিছু হবে না। তো ওই একই কথাই আসে ঘুরে ফিরে যে স্টুডেন্ট যেদিকে তার মানে যেই বিষয়টার উপরে তার বেশি মেধা, তো সেই বিষয়টাকে আমরা বেশি প্রাধান্য দেব। প্রযুক্তিতে দেশ এগোচ্ছে, সে সাথে আমরাও এগোচ্ছি। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার আছে। তো সেই কম্পিউটারে যারা কাজ করছে, সে কম্পিউটার নিয়ে বা ল্যাবে যারা কাজ করছে, তাদের দক্ষতা বাড়ানো উচিত বলে আমি মনে করি। প্রযুক্তিমূলক প্রস্তুতির কথা যদি বলেন, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে প্রযুক্তির দিক থেকে আমরা যত হাঁকডাক করে যত কথা বলছি, ঢাকঢোল পিটিয়ে আমরা যা করছি, আসলে প্রযুক্তিগত সেই উন্নতিটা আমাদের কিন্তু সেভাবে এখন পর্যন্ত আসে নাই। প্রাযুক্তিক দক্ষতা যেটা প্রয়োজন সেটা তৈরি করার জন্য অবশ্যই সেই পরিবেশটা দরকার। আমাদের সেই পরিবেশটা তৈরি করতে হবে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।